হেফাজত শাপলা চত্বর শেষ করে দিছি, সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছি, বিএনপিকে টিয়ার শেল মেরে বিদায় করছি, জামাতের নেতা নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে শেষ করে দিছি। ছাত্র তো কোনো বিষয়ই না। আল্লাহ বলতেছে হাসিনা আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। পশা শামুকেও পাও কাটে, আমি আল্লাহ তোকে ক্ষমতা ছাড়াবো। আর ছাত্র জনতা হলো ওসিলে। এ কথা কর না কে? ছাত্র জনতা কি? আরো জোরে বলেন কি? বিজয় দান করছে কে? আরো জোরে বলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে বিদায় করেছে, সেনা প্রধান বলেছে চতুর্দিক থেকে যখন ঢাকায় অ্যাটাক হয়ে গেছে, সেনা প্রধান বলেছে আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান 45 মিনিট টাইম। জোরে বলেন কয় মিনিট? এর ভেতরে যদি গণভবন ছাড়েন তাহলে বাঁচবেন, না হলে মরবেন। 2 মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য, তাও দেওয়া হয় নাই। আল্লাহ বুঝাইতে চাই জালেমের যখন বিচার হয় আল্লাহ তাআলা 1 সেকেন্ডও সময় দেয় না। আজকে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গেছে। আজকে সকালবেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর 1 সপ্তাহ টাইম দেওয়া হবে, এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল আওয়ামী লীগ দলের এমন একটা দিন আসবে তারা ইঁদুরের গর্তও পাবে না লুকিয়ে থাকার জন্য। আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছো, যেই ভারতকে খুশি করতে গিয়ে দেশ বিক্রি করে দিয়েছো, ওই নরেন্দ্র মোদিও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না। আমেরিকা থাকতে চেয়েছে, ভিসা দেয়নি। লন্ডন যেতে চেয়েছে, ভিসা দেয়নি। পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না। আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই। এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি, আল্লামা সাইদি, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে। 50 বছর আগে যুদ্ধ অপরাধী মামলার আসামি সেজে মিথ্যে মিথ্যে সাজা দিয়ে, মিথ্যে সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যে সাক্ষীর দরকার নাই। হাসিনা গণহত্যা করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তার সাক্ষী। তারা তৈরি করেছে আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। সেই আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে, আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি গতকালকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলেছে। 13 বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে, সূর্যের আলো দেখতে পারি নাই, এলাকার বাতাস খাইতে পারি নাই, আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি। ফজরের যখন আজান হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শোনার পরে তারা বুঝতে পারতো রাত শেষ হয়ে সকাল হলো। কিন্তু ব্যারিস্টার আরমান বলে ফজর নামাজের যখন আজানের সময় হতো জালেমের বাচ্চারা কনসার্টে গান বাজাতো, আজান পর্যন্ত শুনতে দিত না। আমি 2 দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি। হজ উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে, আবু জেহেল জীবন্ত শিশুদেরকে হত্যা করত। ওই মক্কার আবু জেহেল জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো। আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দী করে রাখতো। 20 জন ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর্দিক থেকে তেল ছিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই, পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিট টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা ছাই করে দেয়, নিঃসন্দেহে তারা আইএমএতে জাইলিয়াতকেও তারা হার মানাইছে। আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই ওই প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার হাসিনাকে অনতিবিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচার আর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারা কারামতের পক্ষে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে আপনাদের তাকবীর দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোক এলাকাতে এখনো আছে, কথা বল না কে রে? তাকবীর দিচ্ছেন মিন মিন করে, এটা কোনো তাকবীর? দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি।